আসসালামু আলাইকুম। চিংড়ি মাছের ভুনা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য এখানে আমি মাঝারি সাইজের চিংড়ি মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর শুকনো কিছু মশলা নিয়েছি। এখানে হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, আর স্বাদ মতো লবণ নিয়েছি। এখানে আমি 1 চামচ পরিমাণ লবণ নিয়েছি। এখন বেটে রাখা কিছু মশলা এখন আমি শিলপাটা নিয়ে এখানে দিয়ে দিলাম রসুন, পেঁয়াজ কুচি। এখানে আমি 1 চামচ পরিমাণ জিরা নিয়েছি। সবগুলো মশলা নিয়েছি। এখন অল্প একটু পানি দিয়ে দিলাম। এখন ভালো করে বেটে নেব। আমি কিন্তু সবসময় বাটা মশলায় রান্নাটা সবসময় করি। বাটা মশলায় রান্না করলে কিন্তু রান্নার মজা কিন্তু হয় অনেক বেশি। মশলাটা কিন্তু বাটা হয়ে গেছে, একদম ফ্রেশ করে বেটে নিয়েছি। মশলাটা বাটা হয়ে গেছে। এখন রান্নার জন্য চুলায় কড়াই বসিয়ে দিন। রান্নাটা করার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে। এখানে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিব ভাজার জন্য। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজবো। পেঁয়াজটা একটু নেড়ে নেব। একটু সময় নিয়ে পেঁয়াজগুলো ভাজতে হবে। পেঁয়াজটা কিন্তু প্রায় ভাজা হয়ে গিয়েছে, আর একটু ভাজবো। এখানে কিছু মশলা দিয়ে দিব। এখানে জিরা আর কালো জিরা দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ। পেঁয়াজের সাথে ভাজবো। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আগে থেকে বেটে রাখা মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি রসুন, পেঁয়াজ আর জিরা বেটে নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। এটা কিছুক্ষণ আগে ভাজবো। মশলাটা একটু সময় নিয়ে ভাজবো যেন কাঁচা গন্ধটা না থাকে। সময় নিয়ে ভাজতে হবে। মশলাটা কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন বাকি মশলাগুলো দিয়ে দিব। এখানে 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হাফ চামচ পরিমাণ সজের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া। এখানে আমি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া নিয়েছি, এটাও দিয়ে দিলাম। 1 চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা আমি স্বাদ মতোই দিয়ে দিয়েছি। সবগুলো মশলা ভালো করে মিক্স করে নেব। মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। মশলাটা একটু সময় নিয়ে কষাতে হবে। মশলাটা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদটা তত ভালো হবে। তার জন্য একটু সময় নিয়ে আমি মশলাগুলো কষিয়ে নেব। মশলাটা কিন্তু আমি সময় নিয়ে কষিয়ে নিয়েছি। মশলার উপরে কিন্তু তেলটা উঠে আসছে। মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আগে থেকে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। মশলার সাথে ভালো করে মিক্স করব। চিংড়ি মাছগুলো কিন্তু আমি লবণ আর লেবু মাখিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। মশলার সাথে ভালো করে মিক্স করা হয়ে গেছে। মশলার সাথে ভালো করে মিক্স করা হয়ে গেছে। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ চিংড়ি মাছগুলো কষিয়ে নেব। চিংড়িগুলো আমার কষানো হয়ে গেছে। আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু মিক্স করে নেব।
মিক্স করা কিন্তু হয়ে গেছে। এখন চিংড়ি মাছটা সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখানে আমি গরম পানি দিয়ে দিয়েছি। আবার একটু নেড়ে নিলাম। মাছটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে আবারও ঢেকে রান্নাটা করব। রান্নাটা কিন্তু আমার হয়ে আসছে।